তিরমিজি শরীফের হাদিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট হাদিস শোনা একটা। হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বুদ্ধিমান ওই ব্যক্তি। এবার তুমি আমি বা সমাজের লোকেরা একটু বিবেচনা করে দেখুক, আমরা বুদ্ধিমান না বোকা। কিন্তু দুনিয়ার প্রত্যেকটা মানুষ নিজেকে বুদ্ধিমানই মনে করে, তাই না? কিন্তু বোকা হয়ে যদি বুদ্ধিমান মনে করে তো ওটা শয়তানের ধোঁকা, বুঝো না? তো বুদ্ধিমান কে সেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। এবার তোমরা নিজেরা নিজেকে ফিট করে দেখতে পারো। আর বুদ্ধিমান যদি হতে চাও তাহলে এই সিস্টেম গ্রহণ করো। কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব লইতে থাকে। নিজের নফসের হিসাব নেই। যেমন আমরা ব্যবসা বিজনেস করলে একটা হিসাব করি, 12 ঘন্টা ডিউটি করার পরে, 8 ঘন্টা ডিউটি করার পরে আমার ব্যবসায় কি প্রফিট হলো, কি লাভ হলো, কি হারালাম আর কি পেলাম, কি বেচলাম আর কি পেলাম। তো সেই রকমভাবে নফস, এই যে 24 ঘন্টার জীবনটা আমাদের কাটছে, এই বিষয়ে নিজেকে নিজে একটু হিসাব নেওয়া, নিজের নফসের। শাহজাহান তুই কী করলি সারাদিনে বল, তোমারও হিসাব দেওয়া উচিত। তুমি নিজে তুমি ভাববে যে 24 ঘন্টা তো কাটতিছে, আমি কতটা ভালো কাজ করলাম, কতটা নেক কাজ করলাম, কতটা পরচর্চা করলাম, কতটা ফালতু কথা বললাম, কি করলাম। সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যেহেতু বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব লইতে থাকে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। মৃত্যুর পরবর্তী জীবন আছে একটা, আখিরাতের জীবন। এই দুনিয়ার জীবন হচ্ছে পরীক্ষা, ইমতেহান, এরপরেই হচ্ছে আসল জীবন শুরু হবে। মানুষ মনে না, মানুষ ইন্তেকাল করে, মানুষের আত্মা বেরিয়ে যায়, রূহ বেরিয়ে যায়, জিসম পড়ে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কোরআন হচ্ছে আসমানি কিতাব। যদি দুনিয়ার কোনো মানুষের রূহ বানানো, মানুষের তৈরি হতো কিতাব কোরআন, আজ 1477 বছর বা প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেছে আসমান থেকে কোরআন নাজিল হয়েছে। একটা জের জবর কোনো রকম হারফ একটাও চেঞ্জ হয়নি, আর না আগামীতে হবে ভবিষ্যতে। অর্থাৎ কোরআনে আল্লাহ বলছে তোমাকে আমি তোমার সেম জিসম দেবো, বডি দেবো, তোমাকে তোমার সব কিছু সেম টু সেম দেবো, তোমাকে তোমার ফিঙ্গার দেবো, তুমি মিলিয়ে নেবে, আর তোমার কাছ থেকে আমি হিসাব নেবো। কালকে তুমি দেখতে পাবে, কিন্তু আজকে যদি বুঝে যাও তো লাভ, নাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। বুঝেছ? তো এখানে কি বলছেন? মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করো, কাজ করো। মৃত্যুর পরে আখিরাতের জীবন রয়েছে, চিরস্থায়ী জীবন, লা মেহদুদ, কবি না খতম হনেওয়ালা, কখনো শেষ হবে না। তার জন্য ভালো কাজ করো, নেক আমল করো, ভালো কর্ম করো। আর কি বলছে? বোকা ওই ব্যক্তি যে নফসের খায়সাত মোতাবেক চলে। বোকা কোন ব্যক্তি? যে নিজের নফসের খায়সাত মোতাবেক চলে, অর্থাৎ মন যেটা চায় সেটাই করে। অনেকে আছে আমাদের সমাজে, মুসলমান সমাজেও আছে, অমুসলমান সমাজেও আছে, বলে মনের খাইশ পুরা করা, মনের চাহিদা পুরা করা নাকি তাদের পুণ্যের কাজ, নেকির কাজ। বলে যা হবে এই দুনিয়ায় সব কিছু, যেটা মন চাই করেলে, যেটা মন চাই করেলে। আর মন হচ্ছে বড় শত্রু, মানুষকে কুকর্মতেই বেশি লাগাই। কুকর্ম করলে মন খুশি হয়, জি রংরেলিয়া করবো, নাচবো, খালি পয়সা পাবো, যেদিক দিয়ে হোক, যেন খাটতে না হয়, কষ্ট না করতে হয়। পয়সা প্রত্যেক দিন বান্ডিল বান্ডিল আসবে, এনজয় করবো, হ্যাঁ, ওখানে সেখানে ছুটবো, বন্ধু বান্ধব নিয়ে, হ্যাঁ, দাদাগিরি করবো, গুন্ডাগিরি করবো, জুয়া খেলবো, টাইমে টাইমে ঠিক ভালো মন্দ খেতে পাবো। এটা তো নফস চাই, মাছ খাবো, মাংস খাবো। তো এটা নফসের খাইশ পুরা করা অপরাধ। তো সেই হচ্ছে বোকা, সেই ব্যক্তি বোকা যে নফসের খাইশ মোতাবেক জীবন যাপন করে এবং আল্লাহ তাআলার প্রতি আশাও রাখে যে আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল। বেশক আল্লাহ ক্ষমাশীল, কিন্তু আল্লাহ পাক ক্ষমা করবেন তাদেরকে যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হবে, কিন্তু তারা বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করতো, গুনাহ করতে চাইতো না, নফসের খাইশ পুরা করতে চাইতো না, কিন্তু ব্যতিক্রমে হয়ে যেত, তারপরে সে আবার মাফি চাইতো। এইরকম ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ ক্ষমাশীল। এইরকম ব্যক্তির জন্য আল্লাহ ক্ষমাশীল। কিন্তু 50-60 বছরের জীবনে আবারা, বদমাশি, হারাম, হ্যাঁ, যা ইচ্ছা মন চাহি করলো, জি, লোকে ঠকালো, লোকের সম্পদ নষ্ট করলো, লোকের সম্পদ ছিনিয়ে নিল, আর সে বলবে আমাকে মাফ করে দিবে আল্লাহ। এমনটা হতে পারে না। কেন? আল্লাহ জালিম নয়।
আল্লাহ জালিম নয়, আল্লাহ ইনসাফ কায়েম করনেওয়ালা, ইনসাফ বিচার করনেওয়ালা। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হাদিসটা পড়া হলো তিরমিজি শরীফের হাদিস, বুঝে আসছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহ।